तृणमूल कांग्रेस के इस्लामपुर ब्लॉक के अध्यक्ष के रूप में पुनर्निर्वाचित हुए जाकिर हुसैन का आग डिमटी खूंटी क्षेत्र के युवा तृणमूल कांग्रेस के नेताओं द्वारा अभिनंदन किया गया। ये स्वागत कार्यक्रम डिमटी खूंटी क्षेत्र के दिघी पहाड़ इलाके में आयोजित किया गया था। इस कार्यक्रम में कार्यकर्ताओं से लेकर आम लोगों में उत्साह इतना अधिक था कि ये स्वागत कार्यक्रम जनसमूह उमड़ पड़ा। स्वागत कार्यक्रम में उत्तर दिनाजपुर तृणमूल जिला अध्यक्ष कन्हैया लाल अग्रवाल, तृणमूल जिला युवा अध्यक्ष कौशिक गुण ब्लॉक उपाध्यक्ष कमालुद्दीन, क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार, तृणमूल युवा ब्लॉक अध्यक्ष नूरुल आजम और अन्य नेता शामिल हुए। आज के स्वागत सभा में ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन ने कहा कि आइए हर कोई सब कुछ भूल जाए और सभी एक साथ मिलकर काम करें और पार्टी को और मजबूत बनाने का काम करें। এটাই বলেছিলাম আমি আমার বক্তব্যে যে আজকে এটা সংবর্ধনা সভা না, এটা জনসভা। সত্যি আগডিমটি খন্তি অঞ্চলে মানুষ আমাদের নবনিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনকে খুব ভালোবাসে। ওরা যখনই শুনেছে যে জাকির হোসেনের এখানে সংবর্ধনা দেওয়া হবে, ওই জন্য সবাই চলে আসছেন। আমরা এখানে তৃণমূল যুব কংগ্রেসের যিনি ব্লক সভাপতি নুরুল আজম, ওনাকেও সম্বর্ধিত করলাম। তৃণমূল মহিলা কংগ্রেসে যিনি দায়িত্ব পেয়েছেন ব্লকের তনিমা, ওনাকেও সম্বর্ধনা করেছি। আজকে আমরা নতুন করে আইএনটিটিসির সহসভাপতির ব্লকের দায়িত্ব দিয়েছি তাহের আলম সাহেবকে, ওনাকেও সম্বর্ধিত করা হলো। আমাদের তৃণমূল যুব কংগ্রেস যিনি জেলার যুব সভাপতি, ওনাকেও সম্বর্ধিত করা হয়েছে। এখানে সবাই উপস্থিত ছিলেন। আমরা একটাই কথা বলেছি যে এখন পর্যন্ত যারা যেই চেষ্টা করুন না কেন, যেটা করেছিলেন করে থাকুন, কিন্তু এখন সবাই আমরা একসঙ্গে চলে আসি, একসঙ্গে মিলেমিশে আগামী যেহেতু 2026 আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমাদের জেলায় আমরা এখনও 9টার মধ্যে 8টা তৃণমূল কংগ্রেসের আমাদের এমএলএ, আমাদের চ্যালেঞ্জ আছে 9টার মধ্যে 9টাই জেতা। এর জন্য আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন আছে। আপনারা সবাই আবার আমাদের একসঙ্গে চলে আসুন, আমরা একসঙ্গে মিলেমিশে 2026-এ আগডিমটি খন্তি অঞ্চল থেকে কমসে কম 20 থেকে 22,000 ভোটে আমরা যেন এখান থেকে লিড নিতে পারি। এই মেসেজটাই এটা আজকে আমরা এই সম্বর্ধনা সভার মাধ্যমে সবার কাছে দিতে চেষ্টা করেছি। সংবর্ধনা মানে হচ্ছে যে সম্মান দেওয়া এবং সম্মান নেওয়া। নতুন করে দল আমাকে আবার ব্লকের দায়িত্ব দিয়েছেন ইসলামপুর ব্লকের, যার জন্য বিশেষ করে আগডিমটির মানুষ খুবই আনন্দিত, খুবই খুশি। দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলকে ধন্যবাদ জানানোর জন্য সর্বোপরি আমাদের যিনি জেলার অধিনায়ক, জেলার আমাদের যিনি কান্ডারি, আগডিমটি বিশেষ করে যাকে দেখে দলটা করছে, যার ভালোবাসার কারণে তৃণমূলের প্রতি মানুষের এত আগ্রহ, তিনি আমাদের কানাডা যেহেতু আসবেন সমাপ্তই, এখানে আর সংবর্ধনা সবার থাকেনি, জনসভায় পরিণত হয়েছে। আর মানুষের একটা উৎসাহ সংবর্ধনা সবার সাথে সাথে কানাডা যেহেতু আসেন, ওনাকে দেখার জন্য মানুষ এখানে এসছেন। আমি তার জন্য আগডিমটির সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যে তৃণমূলের প্রতি, দলের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ওদের এই আস্থা, এই বিশ্বাস এবং আমাদের জেলা সভাপতির প্রতি ওনাদের যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাকে আমি কুর্নিশ জানাচ্ছি এবং দলের পক্ষ থেকে একটাই বার্তা দিয়েছি, সত্যিকারের সংবর্ধনা আমরা তখনই মনে করব বিগত দিনে যে লিডটা আমরা আগডিমটির মাটি থেকে দিয়েছি 16,600, 16,300, 2026-এর টার্গেট 22,000। এই 22,000 টার্গেটটাকে পূরণ করলে আগডিমটির মানুষের প্রতি আমার চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এবং তাদের যে সংবর্ধনা সত্যিকারে সেদিন বাস্তব সংবর্ধনা হবে, যেদিন আগডিমটি থেকে 22,000 লিড হবে। এই বার্তাটাই দিয়েছি। আপনি একটি বক্তৃতায় বললেন যে যারা বিক্ষুব্ধ ইসলামপুর ব্লকে বিভিন্ন অঞ্চলে যারা বিক্ষুব্ধ তৃণমূল রয়েছে তাদেরকে দলে আহ্বান দিলেন। না, বিক্ষুব্ধ তৃণমূল বলে কেউ নেই। আমি বলেছি যদি কেউ ভুল ভেবে, অনেকে আছে চিন্তা ভাবনা ভুল থাকে, ভুল ভেবে যদি কেউ ভুল পথে থাকেন, তাদেরকে বলবো যে আমাদের কারো প্রতি কোনো হিংসা নেই, কোনো ক্রোধ নেই, কোনো প্রতিশোধ বা বদলার মানসিকতা নিয়ে আমরা রাজনীতি করি না। আসুন সবাই মিলে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বের উপরে ভরসা রেখে একসঙ্গে কাজ করি এবং আগামী দিনে এলাকাকে উন্নয়নের দিকে আরও এগিয়ে নিয়ে যাই। টিএসের টাকা বিগত 4 বছর ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্য সরকারের পাওনা টাকা আটকে রেখেছে দিল্লি। এনআরজিএস বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ,
কিন্তু বাংলার মানব দরদী মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী আপনারা নিশ্চয়ই জানেন এবং আমি জানবেন যে আমরা পথশ্রী 1 পেয়েছি, পথশ্রী 2 পেয়েছি, পথশ্রী 3 পেয়েছি, যাতে যে বেহাল গ্রামের রাস্তা, এই রাস্তাগুলো সংস্কার করা যায়। আবার খুব দ্রুত পুজোর আগে অথবা পুজোর পরে আমরা পথশ্রী 4 পাবো, যাতে কিছু কিছু রাস্তা যেগুলো বেহাল আছে সেই রাস্তাগুলো নিশ্চিতভাবে সুন্দর হয়ে উঠবে এবং বাংলার মামাটি মানুষের সরকার, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী 24 ঘন্টা মানুষের জন্য ভাবেন। এই জন্য পাড়ায় সমাধানে বুথে বুথে 10 লক্ষ টাকা দিয়ে সেই খামতিগুলো পূরণ করার চেষ্টা করছেন। তাই বাংলার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পাড়ার সমাধানে গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং শপথ নিচ্ছে যে আগামী যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আছে ততদিন বাংলার মানুষ মমতা ছাড়া কাউকে চেনে না। আমি তো এই জন্য বলি যে আমরা খুব ভাগ্যবান, খুব গৌরব আমাদের এটা যে আমরা এমন একজন অভিভাবক পেয়েছি জেলার, তিনি পাড়া সমাধানেও যান, দুয়ারে সরকারেও যান এবং প্রত্যেকটি অঞ্চলে বুথে খবর নেন আপনার পাড়ায় কোথায় কোন রাস্তাটা খারাপ আছে, যেটা খারাপ আছে পাড়ার সমাধানে দিন, না হলে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে দিন, সেখান থেকে না হলে আমাকে দিন, আমি দেখব আমাদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তর থেকে যাতে সেই কাজগুলো করা যায়। কাজ করার অন্য নাম কানাইলাল আগরওয়াল, নিষ্ঠার অন্য নাম কানাইলাল আগরওয়াল, ত্যাগের অন্য নাম কানাইলাল আগরওয়াল, মানুষকে পরিষেবা দেওয়ার অপর নাম কানাইলাল আগরওয়াল। তাই কানাইলাকে অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি। কংগ্রেস ইসলামপুর ব্লকে জাকির সাহেবের নেতৃত্বে, জেলা সভাপতি কানাইয়ার নেতৃত্বে সংগঠনটা শক্তিশালী আছে এবং আমাদের এখানকার সিপিএমের মতন একটা দাপুটে অঞ্চল ছিলেন, তাই সিপিএমকে এখানে ফেলে দিয়েছে জাকির সাহেব নেতৃত্ব আসার পরে। সিপিএমের সঙ্গে লড়াই করে তৃণমূলকে যেভাবে সংগঠনকে শক্তিশালিত করেছে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কানাইয়া আগরওয়াল জাকির সাহেবের আস্থা রেখে, ভরসা রেখে এবং সংগঠনকে যেভাবে তিনি সাজিয়েছেন তার উপহার গত কিছুদিন আগে আপনাদের পুনরায় জাকির সাহেবকে ব্লক সভাপতি নির্বাচিত করে পাঠিয়েছেন। তাই এখানকার আগদিমতি খুন্তি মানুষ বেশি করে আগ্রহী এবং উল্লাসিত, বেশি করে যুবকরা আজকে তাই এই সম্মাননা রেখেছিলেন। আজকে সম্মাননা সভায় জেলা সভাপতিকে পেয়ে আজকে জনসভায় পরিণত হয়ে গেছে। আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের কাছে আহ্বান করছি, এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি কিছু নেই, যারা আছেন ছুটাছুটি করে আপনাদের কাছে আহ্বান, আপনারা সকলে কানাইয়ার আগরকে হার শক্ত করুন, জাকির সাহেবের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে সামিল হন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা চলুন। যে আজকে এখানে কমলাগাঁও সুজালিরও লোক এসছেন, তারা জাকির সাহেবকে সম্মান, প্রোগ্রামটা আগদিমতি খুন্তি যুব তৃণমূল কংগ্রেসের, কিন্তু সুজালির লোক আপনার পেছনে পেছনে ছুটছেন জাকির সাহেবের নেতৃত্বে। দেখেন, উনি আমার ব্লক প্রেসিডেন্ট, যে বর্তমান নতুন করে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই অঞ্চলের আগদিন্দি খঞ্চ অঞ্চলের যে যুবগুলো আছে, যে আজকে এই সম্বোধনা সভাটাকে এইভাবে জনসভায় পরিণত করেছে, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর এই আগদিমটি খুন্তির যে মাটি এত শক্ত, যা হিসাবে আমি দেখলাম, মানে বিভিন্ন জায়গা থেকে আমরা আগে থেকে শুনেছি যে আগদিমটি খুন্তি নাকি বিভাজনের দিকে আছে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে এই আগদিমটি খুন্তি 1 ইঞ্চিও আমি ভাবি না যে এদিক ওদিক আছে। সেই জন্য এই অঞ্চলের মানুষকে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর এইখানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, যাকে আমরা বট গাছের মতো জানি, যে উনি আমার একটা বট গাছ, 4 ছত্রছায়ায় আমরা সবাই আছি। যতদিন এই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল আছে, এই আগদিমটি খুন্তি শুধু নয়, 13টা জিপি আমাদের যে এই ব্লকে পড়ে জাকির হোসেনের নেতৃত্বে, দেখবেন আগামী 2026-এ এটা মানে 1 লক্ষর প্রায় বেশি ভোটে আমরা এখান থেকে লিড করব।